ধন্যবাদ করি যে প্রভু তিনি আজকে আরেকটিবার এই সুন্দর সময় প্রভু তিনি দিয়েছেন যে তার বাক্যের পরিচর্যা করার জন্য, তার বাক্য নিয়ে কথা বলার জন্য, যে তিনি এই সুন্দর মধ্যাহ্নে তিনি সুযোগ করে দিয়েছেন। তাই আমি জীবন ঈশ্বরকে সর্বোপরি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যারা প্রতিদিনের মতো আমার সঙ্গে হ্যাভি মিখা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে এবং আপনাদের বিশ্বস্ত প্রার্থনায় আমাকে ধরে রেখেছেন যেন আমি ঈশ্বরের বাক্য পরিচর্যা করতে পারি, আমি যেন ঈশ্বরের বাক্য শেয়ার করতে পারি। আর এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এখনো যারা হ্যাভি মিখা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ তাড়াতাড়ি করুন, যেন প্রতিদিন এই হ্যাভি মিখা ইউটিউবের মধ্য দিয়ে চ্যানেলের মধ্য দিয়ে আমরা ঈশ্বর বাক্য নিয়ে আসি, যেন আপনি সে বাক্য শুনতে পারেন, আপনি যেন সে বাক্যের আশীর্বাদ লাভ করতে পারেন। যারা এখনো করেনি প্লিজ করুন, কারণ ঈশ্বর বাক্য আপনাকে আমাকে যুগের অন্ত পর্যন্ত নিয়ে যেতে হবে। আমেন, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আরেকটি বারের জন্য যে সময়টা প্রভু তিনি আমাকে দিয়েছেন। আর আজকে আমি যে বিষয় থেকে বলতে চাই, আজকে আমার প্রচারের টাইটেল, যদি আপনার কাছে বাক্য থাকে, আজকে আমার প্রচারের টাইটেল শয়তান আপনার জীবন থেকে কি চায়। শয়তান আপনার জীবন থেকে কি চায়? ঈশ্বরের সন্তানেরা, আপনি কি জানেন যে শয়তান আপনার আমার জীবন থেকে অল টাইম কিছু না কিছু চেয়ে যাচ্ছে? হয়তোবা আমরা দিতে পারি, হয়তোবা দেই না, বা শয়তান তিনি কন্টিনিউ আমাদের মধ্য থেকে কিছু না কিছু চায়। সেটা আজকে আমি এই বাক্যের আলোচনায় নিয়ে আসবো। আজকে যদি এই বাক্য আপনি শুনছেন, আজকে আপনি যেখানে বসে শুনছেন, বা আমি বিশ্বাস করি যে জীবন ঈশ্বর আজকে আপনার সঙ্গে কথা বলবে, জীবন ঈশ্বর আজকে আপনাকে ব্লেসিং দিবে। ঈশ্বরের সন্তানেরা, সামটাইম অনেক সময় আপনার আমার জীবনে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে, অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা কি করবো, অনেক সময় আমরা বুঝতে পারি না শয়তানকে আজও আমার জীবনে কাজ করে, আজও কি শয়তান আমার জীবনে কিছু চায়, আজও কি শয়তান চায় যে আমি কিছু করি। আজকে ঈশ্বরের সন্তানেরা এই বাক্য থেকে আমি জানাতে চাই যে শয়তান আপনার আমার জীবন থেকে কি চায়। বাট যদি এইগুলো আপনি করেন, এই কাজগুলো যদি করেন, তাহলে আপনি কখনো ঈশ্বরের কাছ থেকে ব্লেসিং পান না। শয়তান চায় না যে আমরা ঈশ্বরের কাছ থেকে ব্লেসিং পাই। বাট আজকে ঈশ্বরের বাক্য আজকে আপনাকে জানাতে চাচ্ছি যে ঈশ্বরের বাক্য আপনাকে কি বলতে চায়। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনার কাছে বাইবেল থেকে বাক্য থাকে, আমি বিশ্বাস করি যে আজকে এই প্রচার আপনার সঙ্গে কথা বলবে। আমি বিশ্বাস করি আজকে যদি আপনি কোনো কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছেন, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আজকে আপনাকে ব্লেসিং করবে। তার বাক্য সত্য, তার বাক্য জীবন্ত। আজকে আমি যে বিষয় নিয়েছি, যখন এই বিষয়টা নিয়ে আমি ভাবতেছিলাম যে আসলে শয়তান আমাদের মধ্যে কি চায়, বাট শয়তানের চাওয়াটা কি, বাট এটা আমি বুঝতে পেরেছি আজকে যখন আমি বাক্য স্টাডি করছিলাম। ঈশ্বরের সন্তান যেমন ঈশ্বর আপনার আমার জীবনে চায় যে আমরা যেন তার বাক্য শুনি, আমরা যেন তার বাক্য মতো চলি, আমরা যেন তার আজ্ঞা পালন করি। ঈশ্বর চায় যেন আমরা তার সঙ্গে সহভাগিতা আসি, বাট শয়তান তিনিও আপনার আমার জীবনে চায়। বাট আমরা চার্চে যখন যাই, যখন আমরা মণ্ডলীতে যাই, সেখানে আমরা অনেক সময় অনেক ধরনের প্রচার শুনি, ঈশ্বরের বাক্য থেকে শুনি, কিন্তু অ্যাকচুয়ালি শয়তানের বিষয় কখনো প্রচার করা হয় না। বাট আজকে আমি এই বাক্য দ্বারা বলতে চাই যে শয়তান আপনার আমার জীবনে কিছু চায়, তিনি চেয়ে যাচ্ছেন। তার শয়তান বাক্য বলে শয়তান সিংহের ন্যায় গর্জন করে কখন কাকে গ্রাস করবে তাহার অন্বেষণ করে বেড়াচ্ছে। অর্থাৎ শয়তান সর্বোপরি সে ঘুরে বেড়াচ্ছে যেন আমরা ঈশ্বরের পারপাস থেকে হারিয়ে যাই, আমরা যেন ঈশ্বরের উদ্দেশ্য থেকে হারিয়ে যাই, আমরা যেন ঈশ্বরের মহিমা থেকে বিস্তৃত হই, আমরা যেন ঈশ্বরের মিরাকেল দেখতে না পাই। শয়তান সর্বোপরি ঘুরে বেড়াচ্ছে ঈশ্বরের সন্তানেরা। বাট আজকে আমি জানাতে চাচ্ছি যে শয়তান আপনার আমার জীবনে কি চায়। ঈশ্বর সন্তানেরা, আজকে যদি আপনার কাছে বাক্য থাকে, কারণ আজকে আমি অনেক বাইবেল ভার্স আজকে আমি শেয়ার করতে চাই, আর লাস্টে আমি দেখাবো যে শয়তান আপনার আমার জীবনে কি চায়। যদি আজকে পুরো প্রচার আপনি শুনছেন, যদি শুনতে থাকেন, আমি বিশ্বাস করি যে আজকে আপনি জানতে পারবেন যে ঈশ্বরের বাক্য কত সত্য এবং শয়তান সেই বাক্য থেকে আপনার আমার কাছ থেকে কি হরণ করতে চায়, বাট কি আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়। এগুলো আজকে এই বাক্য প্রচারের মধ্যে আমি জানাতে চাচ্ছি। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনার কাছে বাইবেল থাকে, তাহলে আপনি আমার সাথে খুলতে পারেন প্রথম পিতর তার 508 পদ, প্রথম পিতর তার 508 পদ। কারণ আজকে আমি অনেক বাইবেল ভার্স খোলাবো। আর বাক্যে লেখা আছে যে তোমরা প্রবৃদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিবস গর্জনকারী সিংহে নাই কাহাকে গ্রাস করিবে তাহা অন্বেষণ করে বেড়াইতেছে। অর্থাৎ শয়তান সর্বোপরি প্রতিনিয়ত আপনাকে আমাকে ঈশ্বরের উদ্দেশ্য থেকে কিভাবে বের করবে, ঈশ্বরের কাছ থেকে কিভাবে আপনাকে আমাকে কেড়ে নিয়ে আসবে, সেই চেষ্টা শয়তান কন্টিনিউ করে যাচ্ছে।
বাট আজকে ঈশ্বর বাক্য বলে যে তোমরা জাগিয়ে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষা না করো। কারণ ঈশ্বর জানে যে আমরা পড়ে যাবো, ঈশ্বর জানে যে আমরা এই শয়তানের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে উৎসুক খাবো, কিন্তু তিনি বলেছেন যে তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো। অর্থাৎ যখন আপনি প্রার্থনা করেন, যখন আপনি ঈশ্বরের কাছে বিশ্বস্তভাবে প্রার্থনা করেন, তখন শয়তান কখনো কর্তৃত্ব করতে পারে না। শয়তান আর লিগাল, আর ঈশ্বর আপনাকে আমাকে লিগাল করেছে। এই জন্য তিনি তার বাক্য দ্বারা বলেছেন যে সমস্ত পৃথিবীর উপরে কর্তৃত্ব করবে, রুল করবে এই মানুষ যাকে আমি আমার পারপাসে, যাকে আমি আমার উদ্দেশ্যে, যাকে আমি আমার ক্রিয়েশনে, যাকে আমি আমার বাক্য দ্বারা তৈরি করেছি। এই মানুষ পৃথিবীর বুকে রুল করবে, ঈশ্বরের সন্তান অর্থাৎ কর্তৃত্ব করবে, রুল করবে। শয়তান আপনার আমার জীবন থেকে চায় যেন আমরা এই পৃথিবীতে রুল না করি, আমরা যেন ঈশ্বরের বিরুদ্ধে চলে যাই, আমরা যেন ঈশ্বরকে নিয়ে বচসা করি, আমরা যেন ঈশ্বরের বিরুদ্ধে চালু করি। শয়তান চায় ঈশ্বরের সন্তানেরা, আর ঈশ্বরের বাক্যে লেখা আছে যে তোমরা প্রবৃদ্ধ হও, অর্থাৎ তোমরা জাগিয়ে থাকো, অর্থাৎ তোমরা জেগে থাকো। কারণ ঈশ্বর তিনি চায় যেন আমরা আত্মায় জেগে থাকি। ঈশ্বরের সন্তানেরা, আপনি কি জানেন যখন শিষ্যরা প্রভু যিশুর সঙ্গে ছিলেন, আর যখন প্রভু যিশু তিনি সিনাই পর্বতে যান প্রার্থনা করতে, আর তখন তার সঙ্গে তার শিষ্যরা ছিল, আর যিশু শিষ্যদেরকে বলছে যে আসো আমরা প্রার্থনা করি। আর যখন প্রভু যিশু তিনি প্রার্থনা করছেন আর দেখেন যে তিনি 1 ঘন্টা প্রার্থনা করার পর যখন ফিরে আসছে, তখন দেখছেন যে তার সঙ্গে যে শিষ্যরা ছিল তারা ঘুমিয়ে পড়েছে। আর ঈশ্বর অর্থাৎ প্রভু যিশু তিনি বলছেন তোমরা কি আমার জন্য 1 ঘন্টা কি জেগে থাকতে পারো না? আর ঈশ্বর বাক্য বলে যে তোমরা জাগিয়ে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষা না করো। কারণ শয়তান আপনার আমার জীবনে পরীক্ষা নিয়েছে, শয়তান আপনার আমার জীবনে কষ্ট নিয়েছে, শয়তান আপনার আমার জীবনে অসুস্থতা নিয়েছে, শয়তান আপনার আমার জীবনে জ্বর নিয়েছে, শয়তান আপনার আমার জীবনে প্রবলেম নিয়েছে, যেন আমরা ঈশ্বরের কাছে যেতে না পারি। বাট শয়তান কিছুই করতে পারে না যদি আপনার আমার মধ্যে যদি বিশ্বাস থাকে, আমরা যদি জেগে থাকতে পারি, আমরা যদি বাক্যে জেগে থাকতে পারি, আমরা যদি প্রার্থনা জেগে থাকতে পারি, আমরা যদি আত্মায় জেগে থাকতে পারি। কোনো শয়তানের বাবার ক্ষমতা নেই যে আপনাকে আমাকে ঈশ্বরের কাছ থেকে নিতে পারে। বাট এই জন্য নিয়ে যায় কারণ আমরা জেগে থাকতে পারি না। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা মোবাইল ফোনে জেগে থাকি, আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় জেগে থাকি, আজকে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে কথোপকথনে জেগে থাকি, আজকে আমরা কিভাবে ঘুরতে যাব, কোন জায়গাতে গেলে আমরা ভালো ফ্যাসিলিটি পাবো, কোথায় গেলে ভালো ফিচার পাবো, আমরা এই বিষয়ে আলোচনার মধ্যে জেগে থাকি। বা যখন বাইবেল পড়ার টাইম আসে আর যখন ঈশ্বরের বাক্য শোনার টাইম আসে, তখন আমরা ঘুমিয়ে পড়ি। ঈশ্বরের সন্তানেরা, আজকে এই বাক্য আপনাকে জীবন দিতে পারে, এই বাক্য আপনাকে আশীর্বাদ দিতে পারে, এই বাক্য আপনার জীবনে ব্লেসিং নিয়ে আসতে পারে। আপনি যদি বাক্যে জেগে থাকতে না পারেন, তাহলে আপনার কাছ থেকে শয়তান এই বাক্যকে হরণ করে নিয়ে যাবে। ঈশ্বরের সন্তানেরা, আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে আপনি আমার সাথে খুলতে পারেন যোবন 10:10 যোবন তার 10:10। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে চোর আইসে কেবল যেন চুরি বত বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। অর্থাৎ যখন চোর আসে তখন সে কিন্তু চুরি করে, চোর যখন আসে সে সিট কাটে যেন সেই মালামাল, চুরি করা মালামাল যেন সুন্দর মতো নিতে পারে, অর্থাৎ ক্যারি করে নিয়ে যেতে পারে, যাতে কোনো প্রবলেম না হয়। আর ঈশ্বরের সন্তানেরা, আর আমাদের ঈশ্বর আমাদের প্রভু যিশু তিনি বলেছেন যেন তিনি এসেছেন যেন আমরা জীবন পাই। আজকে আমরা যারা পাপে পড়ে গেছি, আজকে আমরা যারা পর্নোগ্রাফিতে পড়ে গেছি, আজকে আমরা যারা মন্দ নেশা পড়ে গেছি, আজকে আমরা যারা খারাপ জীবনযাপন করছি, আজকে আমরা যারা মন্দ রিলেশনশিপে আছি, আজকে এখান থেকে যেন আমরা উপচার পাই, এখান থেকে যেন আমরা ফিরে আসতে পারি, এখান থেকে যেন আমাদের জীবন নতুন হতে পারে। এই জন্য আমাদের প্রভু যিশু তিনি এসেছেন। হালেলুয়া! দ্যাট ইজ দ্য গুড নিউজ যে প্রভু যিশু তিনি আপনাকে আমাকে প্রেম করেন। ঈশ্বরের সন্তানেরা, আর এই জন্য বাক্য বলে যেন তাহারা জীবন পায় ও উপচিয়া পায়। আজকে তাহারা অর্থাৎ বলে না এখানে কোনো পাস্টর, এখানে বলে না কোনো মিথ্যা, এখানে বলে না যে খ্রিস্টান, এখানে বলে না যে 10 ঘন্টা বাইবেল পড়ে, এখানে বলে না যে পরিচর্যা করে, এখানে বলে না যে ঈশ্বরের সঙ্গে প্রতিনিয়ত প্রার্থনা যুক্ত থাকে, বলে না, বাট বলেছে তাহারা অর্থাৎ যে কেহ যিশুর কাছে প্রার্থনা করে, যে কেহ যিশুর কাছে যাত্রা করে, যে কেহ যিশুর কাছে বিশ্বাসে চলে আছে, যে কেহ যিশুকে আহ্বান করে, যে কেহ যিশুকে ডাকে, ঈশ্বর বলেছে তাকে আমি জীবন দেব। হালেলুয়া! দ্যাট ইজ দ্য গুড নিউজ, দ্যাট ইজ দ্য বিউটিফুল জিসাস ক্রাইস্ট। হালেলুয়া! ঈশ্বরের সন্তানেরা, যখন আমি বাক্য দেখছিলাম তখন আমি বুঝতে পারছি যে প্রভু কত প্রেম করেন। আজকে ঈশ্বরের বই এমন একটা বাইবেল, এমন একটা পুস্তক যে বই বলে আমার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে কখন আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি বুঝতে পারি না, আমি জানতে পারি, কিন্তু আমি অনুভব করি যে আমার ঈশ্বর আমাকে পরিবর্তন করছে। ঈশ্বরের সন্তানেরা,
আজকে বাক্য আপনাকে জীবন দেয়, আজকে বাক্য আপনাকে নতুন করে তোলে, আজকে বাক্য আপনাকে শক্তি যোগায়। ফিলিপিও তার 4:4 ঈশ্বরের বাক্য বলে, যিনি আমাকে শক্তি দেন তাহাতে তাহাতে আমি সকলই করতে পারি। আজকে একমাত্র শক্তি, একমাত্র পাওয়ার আমাদের জীবন ঈশ্বরের বাক্য আছে। শয়তান আপনার আমার জীবন থেকে চায় যে এই বাক্য যেন চলে যায়, বাট ঈশ্বর তিনি চাই যেন আমরা বাক্যে আমরা জেগে থাকতে পারি। এই যে ঈশ্বরের বাক্য বলে তোমরা যত পারো ঈশ্বরের বাক্য হৃদয় সঞ্চয় করে তোলো, যেন কোনোভাবে শয়তান কাছ থেকে এই বাক্যকে নিতে না পারে। তো বাক্য আপনাকে আমাকে জীবন দেয়। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রভু যিশু তিনি শিক্ষা দিচ্ছেন তার শিষ্যদেরকে যে তোমরা জাগিয়ে থাকো, প্রার্থনা করো, পরীক্ষায় যেন না করো। আজকে আপনার আমার জীবনে অনেকভাবে শয়তান পরীক্ষা নিয়ে আসছে। ঈশ্বরের সন্তানেরা, আপনি যদি দেখেন বাইবেল বলে যে ইউবের জীবনে শয়তান অনেক পরীক্ষা করেছে। ঈশ্বরের সন্তান, জাস্ট আপনি একটু ইমাজিন করুন যে শয়তান কিভাবে তাকে পরীক্ষা করেছে। প্রথমত তার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে যাচ্ছে, তারপর তার ছেলে মেয়ে মারা যাচ্ছে, তার যত সয় সম্পত্তি বাড়ি গাড়ি এভরিথিং ছেড়ে দিচ্ছে, তার বন্ধু বান্ধব তাকে ছেড়ে দিচ্ছে, তার পরিবার তাকে ছেড়ে দিচ্ছে, তার ফ্রেন্ড সার্কেল তাকে ছেড়ে দিচ্ছে, তাকে অসুস্থতা জড়িয়ে ধরছে। আজকে তার কাছ থেকে সমস্ত শরীর থেকে মাংস ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ তার শরীরে পুরা বিস্ফোট চলে আসছে। তারপরে সে কিন্তু জীবন ঈশ্বরকে ছেড়ে দেয়। কারণ ঈশ্বর তিনি জানতেন যে শয়তান পরীক্ষা করবে, আর ঈশ্বর তাকে এমন করছেন যে তুমি করবার বলেছেন যে তুমি তার প্রাণ নিতে পারো না। আজকে ঈশ্বরের সন্তানেরা, আজকে শয়তান আপনার আমার কাছ থেকে এই আত্মার প্রাণকে নিতে পারে না। এটা ঈশ্বর বাক্য বলে, যাহার আত্মা যাহার দান আত্মা তাহার কাছে চলে যাবে। বাট এই বডির উপরে ডিপেন্ড করে যে আত্মা কোথায় যাবে, স্বর্গে না নরকে। সমস্ত কিছু রেসপন্সিবিলিটি এই পৃথিবীতে এই আত্মা যাবে যদি বডি ঠিক থাকে। ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রভু যিশু তিনি চান না যে একটা সন্তান বিনষ্ট হয়ে যায়। প্রভু যিশু চান না যে একটা সন্তান ঈশ্বরের পারপাস থেকে হারিয়ে যায়। বাট আমরা আমাদের কারণে, আমরা আমাদের চিন্তা, আমরা আমাদের বিরুদ্ধতায়, আমরা আমাদের নিজেদের স্বার্থের কারণে আমরা জীবন ঈশ্বরের কাছ থেকে তার পারপাস থেকে হারিয়ে যাচ্ছি। কারণ আমরা যখন আমাদের কথা চিন্তা না করে শয়তানের বাক্যে, শয়তানের আক্রমণে আমরা যখন পড়ে যাই, কারণ শয়তান প্রতিনিয়ত আপনাকে আমাকে বাধা দিতে যাচ্ছে যে আমরা কখনো কোনো কাজে সাকসেস বা সফল হতে না পারি। বা জীবন ঈশ্বর তিনি আপনাকে আমাকে প্রেম করে যাচ্ছে। ঈশ্বরের সন্তানেরা, যদি বাক্য থেকে আজকে আপনি আমার সাথে খুলতে পারেন, কারণ আজকে আমি বলেছি যে আজকে আমি অনেক বাক্য শেয়ার করব। যখন তার 20:25 পদ যদি বাক্য থাকে, তাহলে আজকে আপনি আমার সাথে খুলতে পারেন। অতএব অন্য শিষ্যরা যাহাকে কহিলেন যে আমরা প্রভুকে দেখিয়াছি, কিন্তু যিনি তাহাদিগকে বলিলেন যে আমি যদি তাহার 2 হাত প্রেকের চিহ্ন না দেখি ও প্রেকের স্থানে যদি আঙ্গুলি না দেই এবং তাহার দুঃখী দেশের মধ্যে হাত না দেই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রভু যিশু তিনি 3 দিন পর তিনি পুনরুত্থিত হয়েছেন। তিনি 3 দিন পর পুনরুত্থিত হয়েছে, তিনি শিষ্যদেরকে দেখা দিয়েছেন। আর ওদের মধ্যে একজন শিষ্য, যার নাম থোমা, সে বলছে আমি তখনই বিশ্বাস করব, আমি তখনই বিলিভ করব যে যখন আমি তার দুঃখী দেশে হাত দিব, যখন প্রেকের চিহ্নের উপরে আমি হাত দিব। আর আমাদের প্রভু যিশু তিনি একটা কথা বললেন, যে কথাটা, যে ওয়ার্ডটা আমার জীবনকে আনন্দ দিয়েছে। আমি এরকম কথা কখনো কোনো জায়গাতে দেখি নাই। আমার প্রভু যিশু তিনি একটা কথা বললেন, ধন্য যাহারা না দেখেও আমাকে বিশ্বাস করেছে। ঈশ্বর সন্তানেরা, আজকে আমরা যারা এই নতুন নিয়মে যারা আমরা এই সময় আছি, যারা আমরা নতুন টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে যারা আজকে আমরা রয়েছি, পঞ্চম সপ্তমী মণ্ডলীতে যারা রয়েছি, আজকে পেন্টিকস্টাল মোমেন্টে যারা রয়েছি, আর তাদেরকে বলা হয়েছে ধন্য যারা না দেখে ঈশ্বরকে বিশ্বাস করে। আজকে আমরা ধন্য, কারণ আজকে আমরা জীবন ঈশ্বরকে দেখি না, কিন্তু আমরা তাকে বিশ্বাস করি। দ্যাট ইজ দ্য মিরাকেল, দ্যাট ইজ দ্য ব্লেসিং, যে এটা যে আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, কারণ আমরা তাকে বিশ্বাস করেছি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে জীবন ঈশ্বর তিনি বলেছেন যে ধন্য যাহারা আমাকে না দেখে বিশ্বাস করে। আজকে আপনি ধন্য, আজকে আমি ধন্য, কারণ আমরা জীবন ঈশ্বরকে বিশ্বাস করেছি। প্রভুর বাক্য দিনার অপেক্ষা তীক্ষ্ণ, বাক্য হাতুড়ে তুল্য। যে বাক্যের জীবন রয়েছে, যে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবন আশীর্বাদিত হয়। আজকে পৃথিবীর বুকে অনেক বাক্য রয়েছে, যে বাক্য শুনলে আপনার আমার জীবন পরিবর্তন নাও হতে পারে, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আপনাকে যিশু নামে কথা দিচ্ছি যে আপনি যদি কন্টিনিউ ঈশ্বরের বাক্য করেন, আপনি যদি ঈশ্বরের বাক্য শুনে লেগে থাকতে পারেন,
কারণ আমাদের ঈশ্বর তিনি মিথ্যাবাদী নয়। ঈশ্বরের সন্তানেরা যদি আপনার কাছে বাক্য থাকে তাহলে আপনি আমার সাথে খুলতে পারেন দ্বিতীয় তিমোথেও তার 1:7 দ্বিতীয় তিমোথেও তার 1:7 আর বাকি লেখা আছে, কেননা ঈশ্বর আমাদেরকে বিরুদ্ধে আত্মা দেয় নাই, কিন্তু শক্তি, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তিনি আপনাকে আমাকে শক্তি, প্রেমের, সুবুদ্ধির আত্মা দিয়েছেন। ঈশ্বর সন্তানরা, আজকে আপনার আমার জীবনে সুবুদ্ধির আত্মা রয়েছে, আজকে আপনার আমার জীবনে প্রেমের আত্মা রয়েছে, আজকে আপনার আমার জীবনে কোনো মন্দ আত্মা নেই। ঈশ্বর আপনাকে আমাকে তৈরি করেছে প্রেমের আত্মা দিয়ে। বা যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে যাই, যখন আমরা ঈশ্বরের কাছ থেকে হারিয়ে যাই, যখন আমরা ঈশ্বরের পারপাস থেকে হারিয়ে যাই, তখন আমরা ঈশ্বর বিরুদ্ধাচরণ করি। বাট আপনি যদি একটিবার বিলিভ করতে পারে, একটিবার ফিল করতে পারে যে আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আমাদের শরীরে জীবন্ত ঈশ্বর তিনি তার বাক্যের আত্মা, প্রেমের আত্মা, শক্তির আত্মা, সুবুদ্ধির আত্মা দিয়েছেন। ঈশ্বরের সন্তানেরা, দ্যাট ইজ দ্য গুড নিউজ যে তিনি আপনাকে আমাকে সুবুদ্ধির আত্মা দিয়েছেন। আমরা যেন ভালোভাবে চলতে পারি, আমরা যেন সঠিক বাক্য বুঝতে পারি। ঈশ্বরের সন্তানেরা, অনেকে আসবে যারা আপনাকে আমাকে ভুলানোর ট্রাই করবে, যেন আমরা ঈশ্বরের কাছ থেকে হারিয়ে যাই। বাট আপনি, কারণ বাইবেল বলেছে তিনি আপনাকে আমাকে সুবুদ্ধির আত্মা দিয়েছেন, যেন আমরা চিনতে পারি, আমরা যেন বুঝতে পারি যে কে রিয়াল আর কে ফেক। বাট এটা আপনাকে আমাকে বুঝতে হবে, কারণ ঈশ্বর তিনি আপনাকে আমাকে সুবুদ্ধির আত্মা দিয়েছেন। আজকে এই আত্মা আপনার আমার মধ্যে রয়েছে, যে আত্মা আপনাকে আমাকে পাপ থেকে রক্ষা করতে পারে, যে আত্মা আপনাকে আমাকে নতুন ভাবে জাগিয়ে তুলতে পারে, যে আত্মার মধ্য দিয়ে আমরা নতুন ভাবে বুঝতে পারি। যখন আপনি কোনো পাপ কাজে লিপ্ত হচ্ছেন, অনেক সময় দেখবেন যে আপনার আমার ভিতরে কেউ একজন বলে দিচ্ছে যে তুমি এই কাজটা করো না, অর্থাৎ ঈশ্বর তার আত্মা দ্বারা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে মিথ্যা, তুমি এই কাজটা করো না। ঈশ্বরের সন্তানেরা, কারণ তিনি চায় না যে তার সন্তান যেন ভুল কাজ করুক। বাট শয়তান আপনার আমার জীবনে চায় যে আমরা ভুল কাজ করি। শয়তান চায় যেন আমরা ঈশ্বরের বিরুদ্ধে চলে যাই। শয়তান চায় যে আমরা ঈশ্বরের বিরুদ্ধে চালু করি। শয়তান চায় যেন আমরা মন্দ রিলেশনশিপে যাই। শয়তান চায় আমরা যেন পর্নোগ্রাফি দেখে। শয়তান চায় আমরা যেন চুরি করি। শয়তান চায় আমরা মিথ্যা কথা বলি। শয়তান চায় আমরা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেই। কিন্তু ঈশ্বর তিনি চায় না যে আমরা এই কাজ করি। বাট আপনি কার কথা শুনছেন, শয়তানের কথা নাকি ঈশ্বরের কথা? চয়েস আপনার হাতে। আপনি যাকে নির্বাচন করবেন, আপনি যাকে আপনার অন্তরে বসাবেন, আপনি যাকে আহ্বান করবেন, আপনি যাকে ডাকবেন, সে আপনার জীবনে কার্য করবে। বাট চয়েস আপনার হাতে যে আপনি যিশুকে চান নাকি শয়তানকে চান। বাট আমি আমার জীবন্ত ঈশ্বর প্রভু যিশুকে চাই। বাট আপনি কাকে চান, এটা আপনার কাছে আমার প্রশ্ন রইল। হালেলুয়া। ঈশ্বরের সাথে আমরা জেগে আছি তো? ঈশ্বরের সন্তানরা, আমাদের জেগে থাকতে হবে, কারণ ঈশ্বর বলেছেন তোমরা জাগিয়ে থাকো। বাট এটা আমি বলি নাই, এটা কোনো পাস্টর বলে নাই, এটা কোনো জগতের বাক্য বলে নাই, এটা কোনো আপনার বন্ধু বান্ধব বলে নাই, এটা কোনো আপনার সে ফ্রেন্ড সার্কেল তারা আপনাকে বলে নাই যে তুমি জাগিয়ে থাকো, প্রার্থনা করো। বাট এটা ডাইরেক্ট বাক্য আপনাকে জানাচ্ছে যে আপনি জাগিয়ে থাকুন। ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে প্রেমের আত্মা, সুবুদ্ধির আত্মা, পরাক্রমের আত্মা দিয়েছেন যেন আমরা সঠিকভাবে জীবনযাপন করি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আর আপনার কাছে যদি বাক্য থাকে গীত সংহিতা তার 34:4 গীত সংহিতা তার 34:4 বাক্যে লেখা আছে, আমি সদাপ্রভুকে অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করেন। ঈশ্বর সন্তানেরা, অর্থাৎ দাউদ যখন পাপ করেছিল, যখন দাউদ মন্দ কাজ করেছিল, যখন দাউদ মিথ্যা কথা বলেছিল, যখন দাউদ পরের বস্তুতে লোভ দিয়েছিল, অর্থাৎ দাউদ যখন উরিয়া স্ত্রীকে বিছানায় নিয়ে গিয়েছিল, আবার এই দাউদ তিনি প্রার্থনা করছেন যে আমি সদাপ্রভুকে অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করেন। অর্থাৎ দাউদ যে পাপ করেছিল, এই পাপের উদ্ধার তিনি তখনই পেয়েছেন যখন ঈশ্বরের অন্বেষণ করেছেন, অর্থাৎ ঈশ্বরকে তিনি ডেকেছেন। বাট আজকে আমি জানি না যে আপনার জীবনে কি পাপ রয়েছে, আজকে আমি জানি না আপনার জীবনে কি মন্দতা রয়েছে, আজকে আমি জানি না আপনার জীবনে কত নেশা রয়েছে, আমি জানি না আজকে আপনি কোন নেশায় জড়িত, আজকে আমি জানি না আপনার জীবনে কত পাপ রয়েছে। বাট ঈশ্বর তিনি বলছে যে তুমি আমাকে আহ্বান করো, আজকে তুমি আমাকে অন্বেষণ করো, আজকে তুমি আমাকে ডাকো, তুমি একটিবার আমাকে ডাকো, আমি তোমার আশঙ্কা অর্থাৎ তোমার পাপ থেকে তোমাকে উদ্ধার করো। হালেলুয়া। দেখতে তার মিরাকেল যে ঈশ্বর তিনি অলৌকিকভাবে আপনার আমার জীবনে কাজ করে। আপনি কি জানেন যে অলৌকিক আপনার আমার মুখে, অর্থাৎ এই মুখ দিয়ে যখন আমরা ডাইরেক্ট ঈশ্বরের কাছে
ঈশ্বরের সন্তানেরা, এই পবিত্র বাক্য দ্বিধার অপেক্ষা তীক্ষ্ণ। বাক্যের মধ্যে জীবন থাকে, বাক্যের মধ্যে আনন্দ থাকে। আজকে আমরা আনন্দের খোঁজে এদিকে ওদিকে চলে যাচ্ছি। আজকে আমরা নাইট ক্লাবে যাচ্ছি, লং ড্রাইভে যাচ্ছি। আজকে আমরা আনন্দ খোঁজার জন্য আজকে আমরা রুম ডেটে চলে যাচ্ছি। বাট ঈশ্বরের বাক্যে লেখা আছে, যখন সদম গমোরাতে যখন তারা এতটা হোমোসেক্সুয়ালে লিপ্ত ছিল, অর্থাৎ তাদের লাইফে তারা ছেলে মেয়ে বুঝতো না, তারা সকলের সাথে সে মন্দ রিলেশনশিপ করতো, অর্থাৎ তারা ব্যভিচার করতো। আর বাক্য বলে যে একদিনে 23,000 ইসরায়েল মারা পড়েছিল সদম গমোরাতে, কারণ তারা ব্যভিচারে লুপ্ত ছিল। বাট আজকে যদি আপনার জীবনে যদি ব্যভিচার থাকে, আজকে আপনার জীবনে যদি খারাপ সম্পর্ক থাকে, ওখান থেকে বের হয়ে আসুন। জীবন্ত ঈশ্বর আজকে আপনাকে আহ্বান করছে, যদি আজকে আপনি তাকে ডাকতে পারেন। আজকে দাউদ তাকে ডেকেছিল, দাউদ উত্তর পেয়েছিল। দাউদ পাপী ছিলেন, আবার ঈশ্বর দাউদকে বলছে, দাউদ আমার হৃদয়ের টুকরো। আজকে আপনি আমি ঈশ্বরের কাছে হৃদয়ের টুকরো, ঈশ্বরের সন্তানেরা। আজকে আপনি ডাকুন। আজকে যদি জীবন ঈশ্বরকে ডাকতে পারেন, তিনি কথা দিচ্ছেন যে তিনি আপনাকে আমাকে প্রেম করে, তিনি কথা দিচ্ছেন যে আপনাকে আমাকে ভালোবাসে, তিনি কথা দিচ্ছেন যে আপনাকে আমাকে তিনি তার বাক্যটা তৈরি করেছেন। তিনি এমনি তৈরি করে না যে তিনি আপনাকে আমাকে ছেড়ে দিবে। বাট শয়তান আপনার আমার জীবনে এটাই চায় যে আমরা ঈশ্বরের কাছ থেকে সরে যাই। বাট আজকে আপনি কার কাছে ডাকছেন, কার কাছে যাচ্ছেন, আজকে আপনাকে বুঝতে হবে। আজকে দাউদ প্রতিনিয়ত সে ঈশ্বর অন্বেষণ করে যাচ্ছে। ঈশ্বর সন্তানেরা, দাউদ পাপী ছিলেন, বা ঈশ্বর তাকে পাপ থেকে ক্ষমা করেছেন, কারণ সে ঈশ্বরের কাছে নত হয়েছে, ঈশ্বরের কাছে হাম্বেল হয়েছে, ঈশ্বরের কাছে তার সমস্ত পাপ স্বীকার করেছে। ঈশ্বরকে বলেছে যে প্রভু আমি পাপী, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, কেবল তোমারই বিরুদ্ধে পাপ করেছি, তোমার চোখে যা খুশি আমি তাই করেছি, আমি অন্যায় করেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি পরের বস্তুতে লোভ দিয়েছি, আমি নেশা করেছি, আমি একজনকে খুন করেছি, আজকে আমি চক্রান্ত করেছি, আজকে আমি অন্যের স্বামী থাকা সত্ত্বেও সেই স্ত্রীকে আমি আমার স্ত্রী বলে চালিয়েছি। আজকে সে পাপের সমস্ত কথা ঈশ্বরের কাছে স্বীকার করেছেন, আর ঈশ্বর তাকে ক্ষমা করেছেন। হালেলুয়া! আমাদের ঈশ্বর তিনি অতীত দেখেন, আমাদের ঈশ্বর তিনি বর্তমান দেখেন, যে আপনি তার কাছে এই সময় এখনই তাকে কি বলছেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে পবিত্র বাইবেল ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে সান্ত্বনা দেয়, যাতে আমরা বিচলিত না হই, আমরা যেন মন্দতায় পড়ে না যাই, আমরা যেন খারাপ সম্পর্কে লিপ্ত না থাকি। ঈশ্বরের সন্তানেরা, বাক্য আপনাকে আমাকে ওখান থেকে বের করে আনতে পারে। ঈশ্বর সন্তানেরা, যদি বাক্য থাকে তাহলে আজকে আপনি আমার সাথে খুলতে পারেন রোমিও তার 8:37 পদ। রোমিও তার 8:37 পদ। আর ঈশ্বর বাক্য বলেন, কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয় অপেক্ষা অধিক বিজয় হই। মানে অর্থাৎ ঈশ্বরের বাক্যে আমরা যতটা বিজয়, তার থেকে অধিক বিজয় হয়ে যায়। অর্থাৎ আমাদের পাপ মোচন হয়ে যায়, আমাদের মধ্য থেকে মন্দতা চলে যায়, আমাদের মধ্য থেকে খারাপ সম্পর্ক চলে যায়, আপনার আমার জীবন থেকে মন্দ রিলেশনশিপ চলে যায়, যখন আমরা বিশ্বাসে তাকে আহ্বান করি। ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বর বাক্য বলে যে তিনি আমাদেরকে প্রেম করিয়াছেন, অর্থাৎ ঈশ্বর তিনি আপনাকে আমাকে প্রেম করে। আজকে ঈশ্বর তিনি আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে আমাকে নিজের মতো করে তৈরি করেছে, তিনি আপনাকে আমাকে এতটা প্রেম করেছে যে তার একমাত্র পুত্র যিশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছে, যেন আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। হালেলুয়া! হালেলুয়া! ঈশ্বর সন্তানেরা, আজকে ঈশ্বর তিনি এতটা প্রেম করেছেন, পৃথিবীর বুকে একমাত্র অরিজিনাল পিওর প্রেম, পিওর লাভ আমার প্রভু যিশু করেছেন। কারণ আপনার আমার এই পাপকে নিজের স্কন্ধে নিয়েছেন। তাকে 40টা চাবুকের বাড়ি সহ্য করতে হয়েছে। তাকে গলগথায় যখন নিয়ে গিয়েছিল, তখন তাকে টিটকারি বলেছিল, তাকে মুখে থুতু মেরেছিল, বলেছিল বলতো কে তোর মুখে থুতু মেরেছে। আজকে সহ্য যন্ত্রণা, নিবারণ যন্ত্রণা তিনি টুকরে টুকরে কেঁদেছে, যেন আপনার আমার মধ্য থেকে সমস্ত পাপের বোঝা চলে যেতে পারে। ঈশ্বরের সন্তানেরা, আজকে জীবন ঈশ্বর আপনাকে আমাকে প্রেম করেন। হালেলুয়া! হালেলুয়া! ঈশ্বরের সন্তানেরা, যদি আপনার কাছে বাক্য থাকে যে পেরিপল, ঈশ্বরের বাক্য পেরিপল তিনি লিখছেন যে ফিলিপিও তার 1:6 পেরিপল বলছেন, ইহাতেই আমার দৃঢ়বোধ পাই এই যে তোমাদের অন্তরে যদি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন।
আজকে প্রভু যিশু তার দিন পর্যন্ত সিদ্ধ থাকে। আজকে প্রভু যিশু তিনি আপনাকে আমাকে এতটা প্রেম করেছে, এতটা ভালোবাসা দেখিয়েছে, যা এই পৃথিবীর বুকে কোনো মানুষ প্রেম করতে পারে না। আজকে একমাত্র লাভ আমাদের প্রভু যিশু করেছেন। আজকে আপনি যদি সুইসাইড করতে যাচ্ছেন, আজকে আপনি চিন্তা করছেন কেউ আপনাকে ভালোবাসে না, আপনি চিন্তা করছেন আজকে যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকো হয়তো সে আমাকে ভালোবাসা, আপনি চিন্তা করছেন যে আজকে যদি ভালো একটা আমার বন্ধু থাকো হয়তো সে আমাকে ভালোবাসা। বাট আজকে আমি এখান থেকে ঈশ্বরের বাক্য ধরে বলছি যে ঈশ্বর আপনার পথে আসতে চলেছে। যদি আপনার চোখ খুলতে পারে, একটিবার তার দিকে আহ্বান করতে পারে, আজকে যদি বলতে পারে প্রভু আমার প্রেম তুমি হও, আমি চাই প্রভু তুমি আমার মতো হাত রেখো, আজকে প্রভু যিশু আপনার আমার জীবনে সেই ব্লেসিং দেবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রভু যিশু আজকে আপনার পথে চলতে আসছে। আজকে প্রভু যিশু আপনাকে ডাকছেন। আজকে প্রভু যিশু বলছে, হে সন্তান তুমি আমার কাছে আছো, হে পরিশ্রান্ত বরকত লোক সকল তুমি আমার নিকট আসো, আমি তোমাকে শান্তি দেবো, আমি তোমাকে বিশ্রাম জল দেবো, আমি তোমাকে জীবন জলে উলুনি দিয়ে দেবো। আজকে জীবন ঈশ্বর তিনি আপনাকে আমাকে এতটা প্রেম করছেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনি কার কাছে তাকাচ্ছেন? আজকে এখানে হয়তো অনেকে রয়েছে যারা দেখতে পাচ্ছে না, তারা মনে করছে যে আমি হয়তো আজকে বাক্য শুনছি বাট আমার সময় নাই, আজকে আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না, কোনো কিছু দেখতে ভালো লাগছে তাই আমি বাক্য দেখছি। বাট আপনি শুনুন, আজকে আপনি শুনুন, কারণ জীবন্ত বাক্য এই কথা বলে শ্রবণ হতে বিশ্বাস জন্ম নেয়। অর্থাৎ আপনি যদি কর্ণ দিয়ে শুনতে পারেন, অর্থাৎ আপনার আমার জীবনে বিশ্বাস চলে আসবে। বাট যে শুনতে পারে সে বলতে পারে। আপনি যদি শুনতে না পারেন, আপনি যদি শোনার অ্যাটিটিউড না থাকে, আপনার মধ্যে যদি শোনার যে ইচ্ছা না থাকে, আপনার মধ্যে শোনার যে আগ্রহ না থাকে, তাহলে আপনি কখনো কোনো কাজে কোনো কিছু বলতে পারবেন না। বাট আজকে আপনাকে আমাকে ঈশ্বরের বাক্য শুনতে হবে। বাক্য বলে যে বাক্য আপনাকে আমাকে মরণ পর্যন্ত জীবন দিয়ে যাবে। যখন আমরা এপার থেকে ওপারে যাবো, তখন এই বাক্য আপনাকে আমাকে বলবে যে এ আমার সন্তান, এ আমার বাক্যে আসক্ত ছিলেন। তাই ঈশ্বরের বাক্য বলে যে আমার বাক্যে আসক্ত তাহাকে আমি বাঁচাইব। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, যে আমার বাক্যে আসক্ত, যে কেউ, অর্থাৎ আপনি যদি আজকে হিন্দু, আজকে আপনি বৌদ্ধ হতে পারে, আজকে আপনি খ্রিস্টান হতে পারে, আপনি জৈন হতে পারে, আপনি বাঙালি হতে পারে, আপনি পরে, যে কেউ তার বাক্যে আসক্ত, ঈশ্বর বলছে আমি তাকে বাঁচাইব। বাট আজকে এটা জগতের কথা নয়, আজকে মিকা হেভেন মিকার কথা নয়, এটা ডাইরেক্ট ঈশ্বরের বাক্য যেটা আজকে আপনাকে বলছে। ঈশ্বর সন্তানেরা, আজকে আপনি কার কাছে যাচ্ছেন, কার কাছে শুনছেন, কোন বাক্যে আপনি আনন্দ নিচ্ছেন? বাট আপনি যদি আনলিগাল যদি কোনো সঙ্গে যুক্ত থাকে, ওখান থেকে বের হয়ে আসেন, জীবন্ত বাক্য আপনাকে আমাকে আশীর্বাদ দেবে। এই বাক্যই আপনাকে আমাকে কথা দিয়েছেন যে তিনি আপনাকে আমাকে প্রেম করেন। হালেলুয়া। ঈশ্বর সন্তানেরা, যদি বাক্য থাকে তাহলে আপনি আমার সাথে বলতে পারেন মথি তার 7:15 পদ, মথি তার 7:15 পদ বাক্য বলে, ভক্ত ভাববাদীগণ হইতে সাবধান, তারা মেশে মেশে তোমাদের নিকটে আসে কিন্তু অন্তরে গ্রাসের কেন্দ্র। অর্থাৎ আজকে আপনার আমার মধ্যে অনেক বাক্য প্রচার হবে, অনেকে আসবে ঈশ্বরের বাক্য নিয়ে, অনেকে বলবে যে ঈশ্বর আপনাকে ভালোবাসে, অনেকে বলবে ঈশ্বর তোমাকে চায়, অনেকে বলবে যে তুমি পিতা পুত্র পবিত্র আত্মার নামে যতক্ষণ সেই বাপ্তিস্ম না দিচ্ছ তুমি স্বর্গে যেতে পারবে না। এই সমস্ত মানুষ যারা আপনাকে আমাকে সে ভুল ব্যাখ্যায় নিয়োজিত করে, ওদের কাছ থেকে আপনাকে আমাকে বোঝার জন্য ঈশ্বর বলেছে যে তুমি ভক্ত ভাববাদী গণ থেকে সাবধান, কারণ তারা আসে মেসের দেশে। ঈশ্বর সন্তানেরা, আজকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিল আপনি স্বর্গে যাবেন, আর না নিলেও স্বর্গে যাবেন। কারণ আপনি যদি জীবন ঈশ্বরকে যদি প্রেম করেন এবং তাকে যদি বিশ্বাস করেন, কারণ ঈশ্বর বলেছে যে তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি পরিত্রাণ পেয়েছ। বাট এটা পিতা পুত্র পবিত্র আত্মার নামে যখন আপনি বাপ্তিস্ম নেন, অর্থাৎ আপনি একটা সাইন, অর্থাৎ মানুষের সামনে জীবন ঈশ্বরকে আপনি বলছেন যে তিনি আমার পিতা, তিনি আমার পুত্র, তিনি আমার পাপের জন্য পৃথিবীতে এসেছেন, তিনি আমার পাপের জন্য নিজেকে নত করেছে, তিনি আমার পাপের জন্য নিজের জীবন দিয়েছে এবং তার মধ্য দিয়ে আমি নতুন হয়েছি, তার মধ্য দিয়ে আমি পুনরুত্থান হয়েছি। কারণ তিনি আপনার আমার পাপের জন্য কালবারি ক্রুশে 3 দিন ঝুলেছিলেন এবং 3 দিন পর ক্রুশে মৃত মারা গিয়ে উঠে তিনি দেখিয়েছে যে আমাদের পাপ ক্ষমা হয়েছে। যখন আপনি মনুষ্য অর্থাৎ পৃথিবী জগতের সামনে যখন তাকে স্বীকার করে, আর ঈশ্বরের বাক্য বলে যে মানুষের কাছে আমাকে স্বীকার করে আমি তাকে স্বীকার করি, আর যে মানুষের কাছে আমাকে অস্বীকার করে তাকে আমি অস্বীকার করি। ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রভু যিশু আপনাকে প্রেম করেন, আজকে প্রভু যিশু আপনাকে লাভ করে, তিনি ভালোবাসেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনাকে আমাকে বুঝতে হবে, কারণ আমরা জানি বর্তমানে অনেক চার্চ হচ্ছে, যেমন চার্চ অফ গড,
অনেক আছে তারা এমন ভাবে আপনাকে আমাকে মন গোলাবে বাক্য দ্বারা, কারণ শয়তান বাক্য জানে। এই জন্য তো প্রভু যিশুকে কিন্তু শয়তান এমন ভাবে প্রশ্ন করছে, কারণ তিনি বাক্য জানতেন। তিনি বলছেন যে তোমার ক্ষুধা লাগছে, বাক্যে লেখা আছে তুমি যদি বলো পাথর করে রুটি হবে, কারণ ঈশ্বর তোমাকে সেই আত্মা দিয়েছে, সেই ক্ষমতা দিয়েছে। তুমি যদি চাও তাহলে হবে, তুমি জাস্ট বলো, কারণ তুমি ক্ষুধিত। ঈশ্বরের সন্তানের আপনি বুঝছেন যে শয়তান কতটা চালাক। একটা মানুষের ক্ষুধা লাগছে, ওই সময় তাকে বলছে যে তুমি খাবার নাও। আর প্রভু যিশু তিনি কে বলছেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের বাক্যে বাঁচে। হালেলুয়া! শুনছেন? ঈশ্বরের বাক্যে বাঁচে। সেই বাক্য যদি আপনি হৃদয় ধারণ করতে পারে, সেই বাক্য যদি হৃদয় গেঁথে নিতে পারে, সেই বাক্যকে হৃদয় আহ্বান করে নিতে পারে, আপনাকে এই বাক্যই জীবন দিতে পারে। ঈশ্বরের সন্তানেরা, শয়তান তিনি এমন ভাবে আপনার আমার জীবনে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। ঈশ্বর সন্তান, আপনি জাস্ট খেয়াল করে দেখেন যে যখন সে চূড়ার উপরে দাঁড়িয়ে প্রভু যিশুকে পরীক্ষা করছে যে তুমি যদি এই চূড়া থেকে যদি লাফ মারো, বাক্যে লেখা আছে যে দূতগণ তোমাকে ধরবে, পাছে তুমি ভয় করো না। আপনি বুঝছেন? আর ঈশ্বর কি বলছে যে আপন ঈশ্বরকে তোমরা পরীক্ষা করিও না। আজকে শয়তানের টার্গেট এটাই, আমরা যেন ঈশ্বরকে পরীক্ষা করি, আমরা যেন ঈশ্বরকে সন্দেহ করি, আমরা যেন ঈশ্বরকে দিয়ে হাসি ঠাট্টা করি। আজকে শয়তান আপনাকে আমাকে ঈশ্বরের কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। বাট আজকে যদি আপনি তার কাছে যদি প্রার্থনা করতে পারেন, প্রভু যিশুকে বলতে পারেন, প্রভু যে এই আমাকে তুমি প্রোটেক্ট করো, তুমি আমাকে রক্ষা করো, আমাকে শয়তান যত বাধা দিতে করো। আজকে যদি প্রভু তুমি ঈশ্বরের বাক্য দ্বারা যদি নিজেকে প্রভু যিশু তুমি যদি কন্ট্রোল করতে পারো, তুমি আমাকে আশীর্বাদ করো তোমার পবিত্র আত্মা দ্বারা যেন আমি কন্ট্রোল করতে পারি। আজকে আপনাকে আমাকে ঈশ্বরের কাছে যাচনা করতে হবে, কারণ তিনি চায় না যেন আপনি বা আমি বিনষ্ট হয়ে যায়। তিনি চায় যেন আমরা অনন্ত জীবনে লাভ করতে পারি। হালেলুয়া! ঈশ্বর সন্তানেরা, আর আজকে আমার প্রথম পয়েন্ট যে শয়তান আপনার আমার জীবনে কি চায়। নাম্বার 1, প্রথম পয়েন্ট, আমরা যেন ঈশ্বরকে সন্দেহ করি। শয়তানের সবথেকে প্রথম টার্গেট হচ্ছে আপনি বা আমি যেন জীবনে ঈশ্বরকে সন্দেহ করি। আজকে আপনি আমি যদি সন্দেহ করি, যে কোনো কাজ করি না কেন, যে কোনো কাজে যাই না কেন, যদি সেই কাজে আপনার আমার মধ্যে সন্দেহ থাকে, তাহলে আমরা কখনো সাকসেস পেতে পারি না। ঈশ্বর সন্দেহ আর শয়তান আপনার আমার জীবনে এটাই নিয়ে আসে, সন্দেহ। আজকে যদি আপনি কাউকে ভালোবাসেন, আজকে যদি আপনার প্রিয় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, প্রিয় হাজবেন্ড বা ওয়াইফ, সেই সম্পর্কের মধ্যে আপনি যদি সন্দেহ নিয়ে আসেন, তাহলে সেই সম্পর্ক ভেঙে যাবে। বা আপনি যদি ট্রাস্ট করতে পারেন, আপনি বিশ্বস্তভাবে তাকে ভালোবাসতে পারেন, আপনার সম্পর্ক উত্তর বৃদ্ধি পাবে। ঈশ্বর সন্তানেরা, সম্পর্ক কখনো কেউ কাউকে করে দেয় না, সম্পর্ক অর্জন করে নিতে হয়। ঈশ্বর সন্তানেরা, যদি সম্পর্কের মধ্যে সন্দেহ নিয়ে আসেন, সম্পর্ক শেষ হয়ে যাবে। তাই শয়তান চায় না আমরা যেন ঈশ্বরের পাশে থাকি। শয়তান চায় যেন ওখান থেকে বের হয়ে যায়। যখন আমাদের সম্পর্ক ব্রেকআপ হয়ে যায়, তখন আমরা মনমরা হয়ে যায়, তখন আমরা ঈশ্বরের বাক্যের কাছে যেতে চাই না, আমরা ঈশ্বরের প্রার্থনায় সময় দিই না, আমরা ঈশ্বরকে ডাকি না, আমরা চার্চে যেতে চাই না। শয়তান এটাই চায়। জীবন ঈশ্বর তিনি বলেছেন যে তোমরা জাগিয়ে থাকো, তোমরা ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ছাড়িব না, কখনো কোনো ত্যাগ করিব না। আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে ছেড়ে দেয় না, ঈশ্বর আপনাকে আমাকে ত্যাগ করে না, ঈশ্বর আপনাকে আমাকে কখনো ছেড়ে চলে যায় না। শয়তান চায় যেন আমরা ঈশ্বরের কাছ থেকে হারিয়ে যাই। বাট আজকে আপনি কার ভাবে শুনছেন? ঈশ্বর সন্তানেরা, নাম্বার 2 পয়েন্ট যেটা শয়তান আপনার আমার জীবনে চায়, নাম্বার 2, আমরা যেন ঈশ্বরকে অবিশ্বাস করি। শয়তানের দ্বিতীয় নম্বর বিষয় যে শয়তান চায় আমরা যেন জীবন ঈশ্বরকে অবিশ্বাস করি। আজকে লাইফে আদম এবং হাওয়া তারা সর্বোপরি অবিশ্বাস করেছিল। যখন এদের উত্থানে ঈশ্বর তাদেরকে তৈরি করে পাঠালেন, তাদের জন্য সমস্ত বৃক্ষের ফল তৈরি করলেন, তারা যেরকম চাইতে সেরকম ভাবে চলতে পারতেন, তাদের মন মতো করে তারা ঈশ্বরকে ডাকতে পারে, ঈশ্বর তাদের সঙ্গে কথা বলে। যখন তারা ঈশ্বরকে অবিশ্বাস করো, ঈশ্বর বলেছে যে তোমরা এই গাছের ফল খেও না, কিন্তু হাওয়া কোন পরে শয়তান তাকে ভুলে গেছে, শয়তান তাকে যেরকম ভাবে তাকে টেন্ডার করেছে, সেইভাবে সে ফলটাকে ছেড়েছে এবং অবিশ্বাস করেছে। ঈশ্বর বলেছে যে যদি এই ফল খাও তাহলে তুমি মরিবে। আর হাওয়া সে অবিশ্বাস করেছে, কারণ তাকে শয়তান বলেছে তুমি যদি এই ফল খাও তাহলে তুমি ঈশ্বরের মতো হবে।
আর ঈশ্বর চায় না যে তুমি তার মতো হও। আমার একটা কোশ্চেন রয়েছে, আমরা মানুষ কখন ঈশ্বরের মতো হতে পারি না, কিন্তু ঈশ্বর তার দয়া অনুগ্রহ তিনি আপনার আমার মতো হয়েছে, কারণ তিনি তার পুত্রকে আপনার আমার নকশায় ডিজাইনে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন। বাট শয়তানের টার্গেট আমাদেরকে আমরা যেন ঈশ্বরের মতো হই। বাট আপনাকে আমাকে বুঝতে হবে যেন আমরা এরকম কথায় এরকম বাক্যে যেন কর্ণ না দিই। আজকে হবার কর্ণ দিয়েছেন, আজকে হবা সেই কথা শুনেছেন, আজকে হবার মধ্য দিয়ে আদমও সেই ভুল করেছেন। আজকে পাপ কখনো একবারে আসে না, বা সেটা আস্তে আস্তে কন্টিনিউ ধীরে ধীরে সেই পাপ দেখা দেয়। ঈশ্বর সন্তান, বাট আজকে প্রার্থনা করি যেন আজকে আপনি যদি কোনো জায়গাতে পড়ে গেছেন, কোনো পাপে পড়ে গেছেন, কোনো খারাপ জীবনযাপনে পড়ে গেছে, আপনার জীবনে যদি কোনো কষ্ট থাকে, আপনার জীবনে যদি কোনো দুঃখ থাকে, আপনার জীবনে যদি কোনো বেদনা থাকে, আপনার জীবনে যদি কোনো কষ্টের ভাগ থাকে, বাট আজকে জীবন ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করুন, তার উপরে ছেড়ে দিন। তিনি কথা দিয়েছেন যে তিনি আপনাকে আমাকে সেই পাপ থেকে উদ্ধার করবেন। হালেলুয়া। ঈশ্বর সন্তানরা, নাম্বার 3 যেটা শয়তান আপনার আমার জীবনে চায়, নাম্বার 3, আমরা যেন প্রতিদিন বাইবেল পাঠ না করি। আমরা যেন প্রতিদিন বাইবেল পাঠ না করি। শয়তান দ্বিতীয় যে বিষয়, শয়তান চায় না যে আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ি, কারণ আপনি ভাবি যদি কন্টিনিউয়াসলি বাক্য পড়ি তখন আমরা সেই বাক্যের শক্তি আমাদের জীবনে চলে আসে। আপনি যত ঈশ্বরের বাক্য পড়বেন, আপনি যত ঈশ্বরের বাক্য হৃদয় ধারণ করবেন, যত ঈশ্বরের বাক্য নিয়ে চলবেন, যত ঈশ্বরের সঙ্গে কথা বলবেন, ঈশ্বর আপনার সঙ্গে থাকে। আর সেটা চায় না যে আমরা ঈশ্বরের কাছে যাই। বাক্য হচ্ছে পবিত্র বাইবেল, যেখানে ঈশ্বরের বাক্য, যেখানে আমরা যখন পাঠ করি ঈশ্বর আপনার আমার মধ্যে থাকে। ঈশ্বর বলেছে যে তোমরা যত পারো তোমাদের হৃদয় আমার বাক্য সঞ্চয় করো। বা ঈশ্বর শয়তান চায় না যে আমরা সঞ্চয় করি ঈশ্বরের বাক্য। বা শয়তানের টার্গেট যে আমরা যেন প্রতিদিন বাইবেল না পড়ি। আজকে আপনি যদি দেখেন বর্তমানে যদি একটা সার্ভেতে জানা গেছে যে খ্রিস্ট বিশ্বাসীরা তারা বাইবেল স্টাডি করে মাত্র 3%, আর 97% তারা বাইবেল পড়ে না, বা তারা অন্য কিছুতে টাইমলি থাকে। বাট আজকে কি বাক্যের কাছে বসতে চায় না? আজকে সবাই চার্চে যায়, বাক্য শুনে, পাস্টর প্রচার করে বাক্য শুনে, কিন্তু সে নিজে তার বাসায় বসে বাক্য স্টাডি করে না। শয়তান চায় না যে আমরা সে বাক্য স্টাডি করি, বাট ঈশ্বর তিনি চায় যেন আমরা বাক্য স্টাডি করি। তো বাক্য যখন আমরা পড়ি তখন ঈশ্বর ডাইরেক্ট আপনাকে আমাকে পড়ে, কারণ আপনি যত ঈশ্বরের বাক্য পড়ছেন অর্থাৎ ঈশ্বর আপনাকে পড়ছেন। কারণ ঈশ্বর দেখছেন যে তার সন্তান তাকে কত বিলিভ করে, ঈশ্বর দেখছেন তার সন্তান তাকে কত ভালোবাসে, ঈশ্বর দেখছেন তার সন্তান তার কত আজ্ঞা পালন করে। যখন আমরা রেগুলার বাক্য পড়ি, যখন আমরা রেগুলার ঈশ্বরের বাক্য শুনি, তখন আপনার আমার জীবনে কোনো মন্দতা থাকতে পারে, কারণ আমাদের মেমোরিটা, আমাদের ব্রেনে ঈশ্বরের বাক্য থাকে। আর যেখানে ঈশ্বরের বাক্য থাকে সেখানে অপবিত্রতা কিছুই থাকতে পারে না। হালেলুয়া। ঈশ্বর সন্তানেরা, আজকে আপনাকে আমাকে শয়তান চায় আপনার আমার জীবন থেকে বাক্য নিয়ে যেতে, বাট আমি বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের বাক্য পড়েন। হালেলুয়া। নাম্বার 4 যেটা শয়তান আপনার আমার জীবন থেকে চায়, নাম্বার 4, আমরা যেন প্রতিদিন প্রার্থনা না করি। শয়তান যেটা চায় সেটা হচ্ছে আমরা যেন প্রতিদিন প্রার্থনা না করি। আজকে আমরা সহজে প্রার্থনা করতে চাই না। যখন আপনার আমার জীবনে অসুস্থতা আছে, যখন আপনার আমার জীবনে কষ্ট আছে, যখন আপনার আমার জীবনে ঝড় চলে আসে, যখন আপনার আমার জীবনে বেদনা চলে আসে, যখন আমরা ডিপ্রেশনে পড়ে যাই, আর তখন আমরা হে প্রভু বলে প্রার্থনা করি। বাট বাইবেল কি বলে জানেন? ঈশ্বরের বাক্য বলে তুমি দাঁড়িয়ে আছো এই বলে প্রার্থনা করো যেন পিছনে পড়ে না যাও। আজকে ঈশ্বর সন্তানেরা, অর্থাৎ আপনাকে আমাকে কষ্ট দিয়ে প্রার্থনা করতে হবে, কারণ প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ডাকি, প্রার্থনার মধ্য দিয়ে আমার মনের কথা, আমার হৃদয়ের কথা, আমার ভিতরের কথা, যে কথাগুলো হয়তো আমি আমার পরিবারকে বলতে পারি, যে কথাগুলো আমি আমার গার্লফ্রেন্ডকে বলতে পারি, যে কথাগুলো আমি আমার বয়ফ্রেন্ডকে বলতে পারি না, যে কথাগুলো আমি আমার প্রিয় ওয়াইফকে বলতে পারি, বাট আমি আমার ঈশ্বর জীবন্ত পিতা, যিনি আপনাকে আমাকে তৈরি করেছে, যিনি আপনাকে আমাকে ডেকেছে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আমরা তার কাছে বলতে পারি যখন আমরা প্রার্থনা করি। বাট প্রার্থনা আর শয়তান এটাই চায় না যে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। শয়তান চায় আমরা টুকরে টুকরে কাঁদবো, আমরা ডিপ্রেশনে পড়বো, আমরা অসুস্থতায় পড়ে যাবো, আমরা ঈশ্বরকে ডাকবো না, বরং আমরা ঈশ্বরকে সন্দেহ করবো। এটা শয়তানের চাওয়া। বাট ঈশ্বর চায় যেন আমরা ঈশ্বরের বাক্য শুনি, প্রার্থনায় অবিরত থাকি। কারণ বাইবেল বলে
যে তোমরা জায়গায় থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষা না করো। আত্মা ইচ্ছুক মতো মানুষ দুর্বল। আজকে মানুষকে দুর্বল নয়, মানুষকে সবল করতে হবে এবং আত্মা ইচ্ছুক, আর এই ইচ্ছুককে কাজে লাগিয়ে আপনাকে আমাকে প্রার্থনা বুঝতে হবে। ঈশ্বর সন্তানেরা, নাম্বার 5 যেটা শয়তান আপনার আমার জীবন থেকে চায়, নাম্বার 5, আমরা যেন সহযোগিতায় না বসি। শয়তান চায় না যে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা আমরা বলি আমরা বিলিভার, এটা চায় না যে আমরা একত্রে সহযোগিতা করি। হতে পারে সহযোগিতা এমন হতে পারে যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল, আপনি আপনার কলিগকে নিয়ে আজকে বলছেন যে চলো আমরা বাইবেল স্টাডি করি, বা শয়তান এটা চায় না। শয়তান চায় যে তুমি ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আড্ডা দাও, তুমি ফ্রেন্ড সার্কেলের সঙ্গে মিশো, ঘুরো, বা ওখানে তোমরা সেকুলার বিষয়ে আলোচনা করো। বা শয়তান চায় না যে আমরা ঈশ্বর বাক্য শুনি। ঈশ্বর সন্তানেরা, আজকে সহভাগিতা বেড়ে গুরুত্বপূর্ণ। কারণ আজকে আপনার ঈশ্বর বাক্য বলে যে তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। অর্থাৎ তুমি জানো ঈশ্বর বাক্য, ওই বাক্য আপনি জানান, হয়তো বা সে জানে না। আজকে আপনি বাইবেল পড়তে পড়তে একটা বিষয় দেখছেন যেখানে লেখা আছে যে দিন শুষ্ক হয়ে যায়, পুষ্প মিলন হয়ে পড়ে। ঈশ্বর বাক্য, আমাদের ঈশ্বর বাক্য চিরকাল থাকে। আজকে এই বাক্য হয়তো বা সে জানে না, বাট ঈশ্বর বলেছে যে তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। আর আপনি তাকে বলুন যে ঈশ্বর আপনাকে আমাকে জানাচ্ছে যে তার বাক্য বলে যে দিন শুষ্ক হয়ে যায়, পুষ্প মিলন হয়ে পড়ে, বাট আমাদের ঈশ্বর বাক্য চিরকাল থাকে। হয়তো যখন সে বাক্য শুনবে তখন বুঝতে পারবে যে আমাদের ঈশ্বর বাক্য, আমাদের ঈশ্বর বাক্য চিরকাল থাকে। পৃথিবীর সমস্ত বাক্য শুষ্ক হয়ে যায়, সমস্ত বাক্য লোক চলে আসে, বাট আমাদের ঈশ্বর বাক্য লোক হয় না। কারণ সেই বাক্য স্বর্গ থেকে চলে আসছে আপনার আমার জীবনে। হালেলুয়া। নাম্বার 6 যেটা শয়তান আপনার আমার জীবনে চায়, আমরা যেন চার্চে বা মণ্ডলীতে না যাই। আমরা যেন চার্চে বা মণ্ডলীতে না যাই। শয়তান চায় না। আজকে ঈশ্বর সন্তানেরা, আজকে আপনাকে আমাকে ঈশ্বর বাক্যে ঈশ্বর মণ্ডলীতে যেতে হবে, চার্চে যেতে হবে। চার্চ কি? চার্চ ঈশ্বর বাক্য বলে যে কোনো বিল্ডিং এটা চার্চ না। চার্চ হচ্ছে তোমার মন্দির, অর্থাৎ তোমার হৃদয়। ঈশ্বর বাক্য বলে যে তোমার হৃদয় আমার মন্দির, আর ওখানে আমি থাকি। অর্থাৎ ও আপনাকে আমাকে ঈশ্বরের বাক্য ডেলিভার দিতে হবে এই হৃদয়ে। অর্থাৎ হৃদয় যদি খাঁটি থাকে, হৃদয় যদি ঠিক থাকে, হৃদয় যদি পূর্ণতা থাকে, এখানে ঈশ্বর থাকে। আজকে হৃদয়ের উপরে ডিপেন্ড করতেছে যে আপনার আমার মন কিরকম হবে। আজকে হৃদয় যদি কষ্ট থাকে, আপনি কখনো ভালো খাবার খেতে পারবেন না। বাট আপনার হৃদয় যদি আনন্দ থাকে, উৎফুল্লতা থাকে, উল্লাস থাকে, আপনাকে যদি খারাপ খাবার দেয় আপনি ওটা আনন্দের সাথে দিতে পারেন, আপনার হৃদয় ঠিক আছে। আর ঈশ্বর বলেছেন যে তোমার হৃদয় আমার মন্দির, ওখানে আমি থাকি। অর্থাৎ ঈশ্বরের বাক্য আপনার আমার হৃদয় থাকে। আজকে ঈশ্বর বলছে যে তোমরা চার্চে যাও, অর্থাৎ ঈশ্বরের বাক্য নিয়ে হৃদয় নিয়ে আসো। আজকে মণ্ডলীতে নিয়ে যাও, আজকে চার্চে যাও, যেখানে খ্রিস্ট বিশ্বাসীরা একসঙ্গে একসাথে ঈশ্বরের বাক্যের আরাধনা করছে, প্রশংসা করছে। আজকে ঈশ্বর সন্তানেরা, আজকে যখন আপনি চার্চে যান তখন আপনি বাক্য শুনতে পারেন। যখন আপনি চার্চে যান তখন আপনি ওয়ার্শিপ করতে পারেন। যখন আপনি চার্চে যান তখন আপনার সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা একত্রে ঈশ্বরের বাক্য দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। জাস্ট কল ইউর চার্চ। যেখানে ঈশ্বরের বাক্যের ব্লেসিং নামে, যেখানে ঈশ্বরের বাক্যের আশীর্বাদ হয়, যেখান থেকে মানুষের জীবন পরিবর্তন হতে পারে যখন আপনি বাক্য শুনেন। হালেলুয়া। ঈশ্বর সন্তানেরা, বাট আমি রিকোয়েস্ট করবো যেন আপনি কন্টিনিউ চার্চে যুক্ত থাকেন। যদি আজকে আপনি কোনো চার্চ খুঁজে পাচ্ছেন না, বাট আপনি আপনার এলাকার আশেপাশে আপনি খোঁজ নিন যেখানে ঈশ্বরের বাক্য প্রচারিত, সঠিক থিওলজিক্যাল ব্যাখ্যায় আপনি সেই চার্চে যান। ঈশ্বর সন্তানেরা, বাট আপনাকে যেতে হবে। কারণ আপনি যদি না যান তাহলে কিভাবে আপনি বুঝতে পারবেন যে কোথায় অ্যাকচুয়ালি সত্য আরাধনা হয়? বাট আপনাকে আমাকে যেতে হবে। হালেলুয়া। নাম্বার 7, আমরা যেন বাক্য প্রচার না শুনি। শয়তান চায় না যে আমরা বাক্য প্রচার না শুনি। ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রচার অর্থাৎ যখন একজন ঈশ্বরের সন্তান, যাকে ঈশ্বর তিনি তার বাক্য প্রচার করার ক্ষমতা দিয়েছেন, ঈশ্বর যাকে তার প্রচার করা সে জ্ঞান দিয়েছেন, যখন আপনি প্রচার শুনেন অর্থাৎ আপনার হৃদয় কথা বলে। ঈশ্বর এই প্রচারের মধ্য দিয়ে আপনার সঙ্গে কথা বলে। অনেক সময় আপনি বুঝতে পারেন না যে আপনি কিভাবে চলবেন, আপনি বুঝতে পারেন কিভাবে আপনার জীবন ধারণ হবে। বা ঈশ্বর প্রচারকের মধ্য দিয়ে প্রচার করাচ্ছে এবং বলে দিচ্ছে তুমি যদি আমার বাক্য শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে নতুন জীবন দিব। অর্থাৎ আপনাকে ঈশ্বর বাক্য জানাচ্ছেন। বাট আজকে শয়তান চায় না যে আমরা প্রচার শুনি।
আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যস্ত থাকি, আমরা রিলস দেখি, আমরা টিকটক দেখি, আমরা অনেক অন্য ভিডিও দেখি, আজকে আমরা পর্নোগ্রাফি শো দেখি। বাট আজকে যখন ঈশ্বরের বাক্য প্রচার যখন ডেলিভার হয় ইউটিউবের মধ্য দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, যখন আমরা শুনি না, তখন আমরা পাশ কাটিয়ে স্কিপ করে চলে যাই। আজকে শয়তান এটা চায় যেন আমরা বাক্য না শুনি। বাক্য একমাত্র আপনাকে আমাকে শক্তি দেয়, বাক্য আপনাকে আমাকে আশীর্বাদ দেয়, বাক্য আপনাকে আমাকে নতুন করে তোলে। বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবন পরিপূর্ণতা হয়। আমেন, হালেলুয়া। নাম্বার 8 এবং লাস্ট বিষয় যেটা শয়তান আপনার আমার জীবনে চায়, আমরা যেন ঈশ্বরের আরাধনা না করি। আমরা যেন ঈশ্বরের আরাধনা না করি। শয়তানের চাওয়া হচ্ছে এটা। আজকে শয়তান চায় না যে আমরা ঈশ্বর ওয়ার্শিপ করি, শয়তান চায় না যে আমরা ঈশ্বর আরাধনা করি। আজকে ঈশ্বর তিনি আপনার আমার মধ্যে চায় যেন আমরা তার আরাধনা করি, আমরা যেন তার ওয়ার্শিপ করি, আমরা যেন তার মহিমা করি, আমরা যেন তার উল্লাস করি। এই জন্য ঈশ্বরের বাক্য বলে যখন একটা হৃদয় পরিবর্তন হয়, যখন একটা পাপী হৃদয় যখন তার অজ্ঞতা, যখন স্বর্গরাজ্যে আনন্দ হয়, অর্থাৎ ঈশ্বর তিনি চায় যেন আমাদের মধ্য দ্বারা যেন ঈশ্বর গৌরব হয়। বা শয়তান চায় না যে আমরা তার ওয়ার্শিপ করি। আজকে আপনি যখন ওয়ার্ল্ডে আসেন, যখন আপনি ঈশ্বরের কাছে ক্রন্দন করে প্রার্থনা করে, যখন আপনি আপনার সমস্ত ব্যক্ত হৃদয় শেয়ার করেন, ঈশ্বর আপনার জীবনে নতুন ব্লেসিং নিয়ে আসে। কারণ ঈশ্বর আপনাকে প্রেম করে। আর শয়তান এটা চায় না যে আপনি ওয়ার্ল্ডে আসেন অর্থাৎ ওয়ার্শিপ করেন। আজকে আরাধনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে আপনি কমিউনিকেশন হচ্ছে আরাধনা, যার মধ্য দিয়ে যখন গান চলে আপনি প্রার্থনা করছেন, অর্থাৎ আপনি নতুন একটা মোমেন্ট দেখতে পাচ্ছেন। অর্থাৎ যেখানে আপনি এবং ঈশ্বর ডাইরেক্ট আপনি আসছেন, অর্থাৎ যখন আপনি আরাধনা করছেন তখন আপনি পৃথিবী থেকে একদম এগিয়ে যাচ্ছেন, আর স্বর্গ থেকে ঈশ্বর থেকে একটা প্রাপ্ত, অর্থাৎ আপনি এবং ঈশ্বর মিডল পয়েন্টে থাকেন। আজকে আরাধনা এটা শয়তান চায় না যে আপনি করুন, বা শয়তান আজকে ঈশ্বর তিনি চায় যেন আমরা তার আরাধনা করি। এই জন্য ঈশ্বরের বাক্য বলে যে তোমার সমস্ত হৃদয় সমস্ত অন্তঃকরণ দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভু আরাধনা করো, অথবা ওয়ার্শিপ দিতে হবে একমাত্র ঈশ্বরকে দাও। আজকে আমরা যারা পেন্টিকস্টাল, আজকে আমরা মরিয়মকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, বাট আমরা তাকে আরাধনা করি না। আজকে যারা ক্যাথলিক রয়েছে, যারা এই চার্চের অন্তর্ভুক্ত, আজকে তারা তাকে আরাধনা দিচ্ছে, আজকে তারা তার ওয়ার্শিপ করছে, বা তারা জানে না যে এই আরাধনা ওয়ার্শিপ একমাত্র ঈশ্বরকে দিতে হয়, আর ঈশ্বরই সে আরাধনা পাওয়ার যোগ্য, বাট অন্য কোনো মানুষ নয়। আজকে আমরা কোনো মানুষকে আরাধনা করতে পারি না। আজকে মরিয়ম তিনি একজন ধার্মিক মহিলা, ধার্মিক ব্যক্তি ছিলেন, বাট আমরা তা আরাধনা করি না। বাট আমরা তাকে সম্মান করি, আমরা তাকে রেসপেক্ট করি, আমরা তাকে প্রেম করি, আজকে আমরা তাকে ভালোবাসি, বাট আরাধনা একমাত্র ডাইরেক্ট আমরা যিশু ঈশ্বরকে দিই। হালেলুয়া। ঈশ্বর সন্তান, আর শয়তান চায় না যে আমরা তার আরাধনা করি। ঈশ্বর সন্তানেরা আসল চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি একসঙ্গে, যাতে আজকে ঈশ্বর তিনি তার বাক্যের আজকে মিরাকেল তিনি দিতে পারে। আজকে ঈশ্বর যেন আপনাকে আমাকে নতুন ভাবে করতে পারে। আজকে ঈশ্বর তিনি চায়, তিনি বলেছেন হে পরিশ্রান্ত ভরাক্রান্ত লোক সকল, তুমি আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আসলে চোখ বন্ধ করে প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর পিতা, জীবন্ত ঈশ্বর, আজকে তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি যে প্রভু তুমি আজকে এই সময় তুমি আমাদেরকে নতুন ভাবে নতুন বাক্য দিয়েছ। আজকে শয়তান আজকে চায় না যে আমরা তোমার ওয়ার্শিপ করি, শয়তান চায় না আমরা তোমার আরাধনা করি, শয়তান চায় না যে আমরা তোমার বিরুদ্ধে কথা বলি। আজকে শয়তান চায় যে আমরা তোমার বাক্য থেকে সরে যাই, কিন্তু তুমি চাও না। আজকে তুমি বলেছো যে তুমি আমার কাছে আসো, আমার কাছে আমি তোমাকে শান্তি দেবো, আমি তোমাকে বিশ্রাম দেবো। হালেলুয়া প্রভু, আজকে তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দাও। আজকে যদি আমাদের মধ্যে কোনো ভুল থেকে থাকে, আজকে যদি আমাদের মধ্যে কোনো খারাপ চিন্তা থেকে থাকে, তোমার যিশু নামে প্রার্থনা করি পিতা, তুমি ক্ষমা করে দাও প্রভু। আজকে যদি কোনো সন্তান প্রভু অসুস্থ থাকে, তোমার যিশু নামে এই প্রার্থনা করি যে তুমি সে অসুস্থ থেকে সুস্থ করে দাও, তোমার যিশু নামে পিতা। আজকে প্রার্থনা করি প্রভু সে রানার জন্য প্রভু, তাকে তুমি আশীর্বাদ করো যে তোমার বাক্য এডিট করে প্রভু সে বাক্য প্রচার করছে, যে মিডিয়ার মধ্যে ছাড়ছে, এবং যে বাক্য দ্বারা অনেক যারা ঈশ্বরের বাক্য জানে না আজকে তারা তোমাকে দেখতে পাচ্ছে, যারা তোমাকে দেখতে পাচ্ছে সেই রানাকে তোমার কাছে রাখে পিতা। তুমি তাকে শক্তি দাও, তুমি তাকে ধৈর্য দাও প্রভু। আজকে প্রার্থনা করি প্রভু তুমি আশীর্বাদ করো আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য একটা পিতা, আমি যেন তোমার বাক্য নিয়ে লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে তোমার বাক্য বলতে চিল্লিয়ে প্রচার করতে পারি যে জীবন যদি থাকে একমাত্র তোমার বাক্যে রয়েছে। আজকে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে ইউটিউবের মধ্য দিয়ে যে সন্তানেরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, আজকে তাদের জীবনে, তাদের পরিবারে, তাদের বন্ধু বান্ধব, তাদের ফ্রেন্ড সার্কেলে, তাদের সমস্ত জায়গায় কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছে, কর্মক্ষেত্রে যারা কাজে ব্যস্ত রয়েছে,
সমস্ত জায়গায় তুমি ব্লেসিং করো, তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি সাহায্য করো প্রভু। ও রাবা কারাবা সিহালাবা শিখান্তারাবা হারাবিকাতারামন্তারাবা, ও রাবা হারাবা সিহালাবা শিখান্তারাবা হারিবা সানারাবা শুকুত্তিরা বান্দারাবা, ও রাবা কারাবা সিহালাবা শিখান্তারাবা রাবাকিন্তারাবা ইজালাবা সুন্দারাবা। ও প্রভু তুমি ব্লেস করো, ও প্রভু তুমি আশীর্বাদ করো, তোমার যিশু নামে, তোমার যিশু নামে এই প্রার্থনা করি আজকে এই সময়। এই পবিত্র আত্মা তুমি আমাদের সঙ্গে থাকো, এই পবিত্র আত্মা তোমাকে ডাকছি, তুমি আসো আমাদের মধ্য থেকে সমস্ত পাপ দূর করে দাও, আমাদের মধ্য থেকে সমস্ত বাজে চিন্তা দূর করে দাও, আমাদের মধ্য থেকে সমস্ত খারাপ চিন্তাকে দূর করে দাও। ও হালেলুয়া, ইন দ্য নেম অফ দ্য জিসাস, তোমার যিশু নামে পিতা। হালেলুয়া প্রভু। ও রাবা কারাবা সিহালাবা শিখান্তারাবা হারাবান্তারাবা, ও রাবা কারাবা সিহালাবা রাবাকিতারাবা হারাবান্তারাবা সুন্দারাবা, ও রাবা কিলাবা সিহালো রাবাকিতারাবা হারাবান্তারাবা। ও প্রভু তুমি সাহায্য করো, ও প্রভু তুমি আশীর্বাদ করো, ও প্রভু তুমি প্রোটেক্ট করো, যেন শয়তান আপনার আমাদের মধ্য থেকে যেন এই আত্মাকে কেড়ে নিতে না পারে। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের সঙ্গে থাকো প্রভু, আমাদের সঙ্গে চলো প্রভু। আজকে যারা যুক্ত রয়েছেন প্রভু, প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী, প্রত্যেকটা ফাদার, প্রত্যেকটা চার্চের পুরোহিত, যারা তোমার বাক্যে পরিচর্যা যুক্ত রয়েছে, প্রত্যেকে তোমার যিশু নামে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, যেন প্রত্যেকে তোমার বাক্য বিশ্বস্তভাবে পরিচর্যা করতে পারে। এই প্রার্থনা তোমার ইম্মানুয়েল নাসরত যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। হালেলুয়া। ঈশ্বর সকলকে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ সবাইকে, আমেন।